বিশ্ববিদ্যালয়ে তাণ্ডব অশান্তি বিক্ষোভ। যাদবপুরের ঘটনায় সরব জাতীয়তাবাদী অধ্যাপক সংগঠন। যাদবপুরের সহ উপাচার্যকে অধ্যাপক সংগঠনের চিঠি। কি রয়েছে এই চিঠিতে, কি লেখা হয়েছে, কি বিষয়বস্তু জানাবে সোমরাজ রয়েছে সঙ্গে। সোমরাজ, দেখো, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের যেভাবে তাণ্ডব অশান্তি বা বিক্ষোভের ঘটনা ঘটেছে তা নিয়ে সরব হয়েছে জাতীয়তাবাদী অধ্যাপক সংগঠন এবং যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে চিঠি দেওয়া হয়েছে সংগঠনের তরফে। যেভাবে এবিভিপি সমর্থকদের মারধরের অভিযোগ উঠেছে, সেক্ষেত্রে এই শিক্ষক সংগঠন মনে করছেন যে ক্যাম্পাসে পড়ুয়া বা শিক্ষকদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। তাই এই অধ্যাপক সংগঠনের তরফে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের চিঠি লিখে সিবিআই বা সিআইডি তদন্ত দাবি করা হয়েছে। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখারও আর্জি রাখানো হয়েছে চিঠিতে এবং এই দাবি জানিয়ে চিঠি দিয়েছে অখিল ভারতীয় রাষ্ট্রীয় শৈক্ষিক মহাসংঘের তরফে। সঙ্গে থাকো সোমরাজ। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তাণ্ডব অশান্তি বিক্ষোভ, আর এই ঘটনায় সরব জাতীয়তাবাদী অধ্যাপক সংগঠন। যাদবপুরের সহ উপাচার্যকে অধ্যাপক সংগঠন চিঠি দিয়েছে। এবিভিপির সমর্থকদের মারধরের অভিযোগ জানানো হয়েছে চিঠিতে। ক্যাম্পাসে পড়ুয়া শিক্ষকদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। জাতীয়তাবাদী অধ্যাপক সংগঠনের সিবিআই বা সিআইডি তদন্ত দাবি। বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা ব্যবস্থাও খতিয়ে দেখার আর্জি জানানো হয়েছে। এই সমস্ত দাবি জানিয়ে চিঠি অখিল ভারতীয় রাষ্ট্রীয় শৈক্ষিক মহাসংঘের। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে যে তাণ্ডব অশান্তি বিক্ষোভের ঘটনা, 19 এবং 20 অগস্টের ঘটনা, সেই ঘটনায় সরব জাতীয়তাবাদী অধ্যাপক সংগঠন। যাদবপুরের সহ উপাচার্যকে অধ্যাপক সংগঠন চিঠি দিয়েছে এবং সেই চিঠিতে এবিভিপির সমর্থকদের মারধরের অভিযোগ করা হয়েছে। ক্যাম্পাসে পড়ুয়া এবং শিক্ষকদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। সিবিআই বা সিআইডি তদন্ত দাবি করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা ব্যবস্থাও খতিয়ে দেখার আর্জি জানানো হয়েছে। এই সব দাবি সম্বলিত চিঠি অখিল ভারতীয় রাষ্ট্রীয় শৈক্ষিক মহাসংঘের যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সহ উপাচার্যকে এই চিঠি। রণক্ষেত্র যাদবপুর নিয়ে তুঙ্গের রাজনীতির তরজা। যাদবপুর ইউনিভার্সিটির মতো কিছু কিছু ইউনিভার্সিটি আমরা আগেও দেখেছি। আমিও কয়েক বছর আগে গিয়েছিলাম, সেখানে আলট্রা লেফট স্টুডেন্টসরা আক্রমণ করেছিল। বারবার তারা অ্যান্টি ইন্ডিয়া মানসিকতা স্প্রেড করা, অশান্তি করা এবং ইউনিভার্সিটির যে পড়াশুনোর পরিবেশ সেটাকে শেষ করার চেষ্টা করছে। আমরা ইউনিভার্সিটিতে কোনো অশান্ত করতে চাই না। ইউনিভার্সিটিতে পড়াশুনো ঠিক মতো হোক, সমস্ত অসুবিধা সমাধান যাতে করতে পারি সেটা সরকার দেখে নেবেন, আমাদের মন্ত্রীরা রয়েছেন তারা দেখে নেবেন। কিন্তু এইভাবে রাজনীতি কলেজে, স্কুলে, ইউনিভার্সিটি ঢুকিয়ে আগের সরকারদের মতো অশান্ত করতে দেব না। এটা দল নিয়ন্ত্রিত সরকার নয়। ইউনিভার্সিটির ক্যাম্পাসে দল থাকবে না। আমাদের কোনো ছাত্র সংগঠন নেই। ছাত্র সংগঠন নিয়ে যা বক্তব্য রাখার, যে ছাত্র সংগঠনের নাম বললেন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ, তারা বলবে। তারা স্বতন্ত্র, তারা বিজেপি দ্বারা নিয়ন্ত্রিত নয়। এটা এসএফআই কিংবা ছাত্র পরিষদ নয়। বিদ্যার্থী পরিষদের অবস্থান সম্পূর্ণ ভিন্ন। সুতরাং বাইরে যদি কোনো আইন শৃঙ্খলার অবনতি হয় সেটা আমাদের শিক্ষামন্ত্রী, আমাদের মুখ্যমন্ত্রী যিনি পুলিশ মন্ত্রী আছেন তিনি দেখবেন। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ভেতরের যে ছাত্রছাত্রীদের যে অংশ, তাদের কিছু ক্রিয়াকলাপ নিয়ে আমাদের বক্তব্য আছে বা সমালোচনা বা বিতর্ক আছে। সেটা থামাবার দায় তো রাত্রেবেলা গুন্ডামি করার লোকগুলোকে কেউ দেয়নি। তারা কে, কেন যাবে? প্রত্যেকটাকে অ্যারেস্ট করা উচিত। সর্বত্র বিজেপি যে একটা হামলাবাজি, গুন্ডাবাজি, জানে পুলিশ আছে সঙ্গে, এ ধরনের ঘটনা কিন্তু আগে ঘটেনি। হ্যাঁ, আর বিজেপির বিধায়ক সাপোর্ট করবেন, উস্কানি দেবেন, এত হতে পারে না। এটা পশ্চিমবঙ্গে যে গুন্ডারাজ, জঙ্গলরাজ, পুলিশ রাজ চলছে সেটাকে এস্টাবলিশ করে দিল ভারতবর্ষের অন্যতম সেরা মেধা কেন্দ্র যাদবপুর বিশ্ববিদ্যালয়। মাঝরাতে বহিরাগত নামে বিজেপির এইসব হামলা। জেএনইউকে, যাদবপুরকে, জামিয়া মিলিয়াকে, আলিগড়কে কেন টার্গেট করা হয়? হায়দ্রাবাদ বিশ্ববিদ্যালয়কে কেন টার্গেট করা হয়? ইউজিসি র্যাঙ্কিং অনুযায়ী আমাদের দেশের
ওয়ান অফ দি ফোরমোস্ট সেন্টার অফ এক্সেলেন্স। সরকার এই ধরনের সংস্থাগুলোকে আরো কোথায় বাড়াবে, তারপরে যেভাবে IIM কে নষ্ট করেছে রাজনীতি করতে গিয়ে, এখন ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউটকে এভাবে নষ্ট করার চেষ্টা করছে, সরকার নিজে হাতে নিতে চাইছে, তার স্বাধিকারকে খর্ব করছে। একইভাবে JNU মতো প্রতিষ্ঠানগুলোকেও তারা নষ্ট করতে চাইছে, কারণ যেখানে জ্ঞান চর্চা হবে, যেখানে মুক্ত বুদ্ধির চর্চা হবে, যেখানে প্রশ্ন করতে শেখানো হবে, প্রশ্নের উত্তর খোঁজা হবে, গবেষণা হবে, সেগুলো কখনো কোনো ফ্যাসিস্ট শক্তি চায় না।